শিখাইতে চাইছে। মতো বাপ নাই, আছে ওই একটা মা। একজন আজকে একটা সবার মাঝে খালি একটা মুরগি চাইছি। মা অসুস্থ হয়ে শয্যাশায়ী, শেষ চাওয়া হিসেবে খেতে চেয়েছেন মুরগির মাংস। এমন আবেগী কথা বলে কেঁদে কেঁদে টাকা তুলছিল ছোট্ট এক শিশু। অথচ এই কান্নার পেছনের সত্যটা জানলে যে কেউ চমকে উঠবেন। কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছিল আব্দুল্লাহ নামের মাদ্রাসা পড়ুয়া এক নিষ্পাপ চেহারার শিশু অঝরে কাঁদছে। তার কান্না দেখে স্থির থাকতে পারেননি কেউ। শিশুটির আকুতি ছিল তার বাবা নেই, মা অন্তিম শয্যায়। মায়ের খুব শখ হয়েছে একটু মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার, কিন্তু এতিম শিশুটির সামর্থ্য নেই সেই আবদার মেটানোর। ভিডিওটি দেখে ভার্চুয়াল জগতের সীমানা পেরিয়ে বাস্তব জীবনেও বহু মানুষ শিশুটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কেউ তাকে বুকে জড়িয়ে ধরেছেন, কেউ বা কিনে দিয়েছেন কাঙ্ক্ষিত সেই মুরগি। শিশুটির অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে কারোরই মনে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ ছিল না। সকলেই ভেবেছিলেন হয়তো সত্যিই সংসারের হাল ধরা এক অসহায় সন্তানের আর্তনাদ এটি। কিন্তু প্রযুক্তির এই যুগে কোনো কিছুই আর দীর্ঘ সময় গোপন থাকে না। মানুষের আবেগকে পুঁজি করে শিশুটি যে মিথ্যাচারের আশ্রয় নিয়েছিল তা উন্মোচিত হতে খুব বেশি সময় লাগেনি। আবেগঘন সেই ভিডিও ভাইরাল হওয়ার অল্প কিছু সময়ের মধ্যেই সামনে আসতে শুরু করে মুদ্রার উল্টোপিঠ। বরিশাল কেন্দ্রিক ঘটনাটির সত্যতা যাচাই করতে গিয়ে স্থানীয় এবং সচেতন মহল খুঁজে পায় এক ভয়াবহ জালিয়াতির চিত্র। অনুসন্ধানে বেরিয়ে আসে শিশুটির নাম আব্দুল্লাহ নয়, তার আসল নাম জোনায়েদ। ভিডিওতে সে দাবি করেছিল তার বাবা বেঁচে নেই, কিন্তু বাস্তবে তার বাবা দিব্যি বেঁচে আছেন এবং পেশায় একজন রিকশা চালক। এমনকি যে মায়ের অসুস্থতার কথা বলে সে মানুষের সহানুভূতি আদায় করছিল, সেই মাও সম্পূর্ণ সুস্থ রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পরবর্তী ভিডিওগুলোতে শিশুটির অসংলগ্ন কথাবার্তা ও দ্বিমুখী আচরণ তার মুখোশ খুলে দেয়। একটি ভিডিওতে দেখা যায় বাসের যাত্রীদের কাছে সে দাবি করছে তার বাবা গাবখান সেতুর এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আবার অন্য জায়গায় সে বলছে ভিন্ন কথা। ঠিকানা বলতে গিয়েও সে বারবার তোতলামি করছিল এবং ভুল তথ্য দিচ্ছিল। তার দাবিকৃত বরগুনার ঠিকানা এবং বাস্তবে বরিশালের পলাশপুরের গগলিগলির বাসস্থানের তথ্যের মধ্যে ছিল আকাশ পাতাল তফাত। বরিশালের স্থানীয়রা এবং পথশিশু ফাউন্ডেশনের কর্মীরা নিশ্চিত করেছেন শিশুটি নিয়মিতই এমন মিথ্যা নাটক সাজিয়ে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করে থাকে। এটি তার নিত্যদিনের রুটিন। সকালে মাদ্রাসায় যাওয়ার নাম করে বের হয়ে বিকেলবেলা সে বেছে নেয় ভিক্ষাবৃত্তির এই অভিনব কৌশল। কখনো বাসে, কখনো বাজারের ভিড়ে দাঁড়িয়ে সে এমনভাবে কান্না জুড়ে দেয় যে নতুন কেউ দেখলে তা বিশ্বাস করতে বাধ্য হন। এমনকি কেউ তাকে সাহায্য করার বদলে প্রশ্ন করলে সে উল্টো অভিযোগ করে যে তাকে প্রহার করা হচ্ছে, যা ছিল তার সহানুভূতি আদায়ের আরেকটি কৌশল। এই সত্য উন্মোচিত হওয়ার পর নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল সমালোচনা। যারা চোখের পানি ফেলে শিশুটির জন্য প্রার্থনা করেছিলেন তারা এখন রীতিমতো ক্ষুব্ধ। অনেকের মতে এতটুকু বয়সে এমন নিখুঁত অভিনয় ও মিথ্যাচার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অশনি সংকেত। তবে মুদ্রার অন্য পিঠে কেউ কেউ শিশুটির প্রতি ক্ষোভ না প্রকাশ করে তার সঠিক পুনর্বাসনের দাবি জানিয়েছেন। জোনায়েদ নামের এই শিশুটি হয়তো সাময়িক লাভের জন্য মিথ্যার আশ্রয় নিয়েছিল, কিন্তু তার এই কর্মকাণ্ড প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের প্রতি সমাজের বিশ্বাসকে নড়বড়ে করে দিয়েছে। এখন থেকে হয়তো সত্যি কোনো এতিম শিশু সাহায্য পেতে হাত বাড়ালে মানুষ দুবার ভাববে। আবেগের স্রোতে গা ভাসানোর আগে সত্যটা যাচাই করা যে কতটা জরুরি, বরিশালের এই ঘটনাটি তারই এক জীবন্ত উদাহরণ হয়ে রইল।